এই তো হই তো গেল, আর কি বাকি? কাকিমা দেখো সব লিস্ট করে ফেলেছি, ঠাম্মি যা যা বলেছিল সব কম। হ্যাঁ হ্যাঁ, বৌমাকে দেখিয়ে দে আর কার নাম বাদ পড়ে গেল কি না। ওরে বাবা রে, বেয়ান ঠাকুরের নামই তো লিখিনি। সে তার মুখ তো হাড়ি হয়ে যাবে, তার নাম যদি একদম শেষে লেখা দেখি। আচ্ছা মা, এখানে কিন্তু তোমার বেয়ান ঠাকুরও নেই, আছে তোমার বৌমা। তুমি যার সম্পর্কে কথা বলছো তিনি কিন্তু তোমারই বৌমার মা হন। আরে বুঝিস না কেন, আমাদের সম্পর্ক একদম বেয়ানের সম্পর্ক, হাসি মজার সম্পর্ক। হ্যাঁ, একটু আমোদ আহ্লাদ করতে পারবো নি, একটু তামাশা করতে পারবো নি, তাহলে কি বেয়ান ঠাকুর হলো কেন? আপনি কি আমাকে আর কিছু বলবেন? ও বৌমা, তুমি আরো আরো ছাড়ো ছাড়ো কেন বলো তো? আচ্ছা ঠিক আছে বৌদি ভাই, দেখো যা হয়ে গেছে আর মনে রেখো না। বিয়ে তো সামনেই, বলো এখন বিয়ের কাজকর্মগুলো তো সব গুছিয়ে ফেলতে হবে আমাদের। মিটিল এমনিতেই পুরো লিস্টটা কমপ্লিট করে দিয়েছে ওদের তত্ত্বের। এবার তোমরা ঠিক করে নাও কার জন্য কি কি কাপড় জামা কিনতে হবে। দেখো আজ কিন্তু বাড়িও ফাঁকা রয়েছে, দুপুরের মধ্যে যদি আমরা গিয়ে এই কাপড়গুলো কিনে ফেলতে পারি ভালো হয় বৌদি ভাই। আমি মন থেকে বিয়েটাকে মেনে নিতে পারছি না দিদি ভাই। কিন্তু তুমি মেনে নিতে না পারলেও বৌদি ভাই বিয়েটা তো আর থেমে থাকবে না, এটা তো তুমি জানো। বলো এখন বিয়েটা যে অবস্থায় দাঁড়িয়ে আছে ক্যান্সেল তো আর করা যায় না। এ তোমার কেমন ধারা কথা বৌমা? হ্যাঁ, ছেলের বিয়ে, তুমি ছেলের মা, তোমার মন যদি ঠিক না থাকে, হ্যাঁ তোমার মন যদি না চায়, তাহলে ওরা কি করে সুখে থাকবে বল দেখিনি? হ্যাঁ, যা তো চুকে গেছে, যা হবার হয়ে গেছে, চুকে গেছে। শোনো, হাতের পাঁচখানা আঙুল কি সবসময় সময় হয় নাকি? ওদের বাড়ির নৌকেরা সব সমান নয়, একরকম নয়। তাতে আমাদের নতুনের কি যায় আসে বলো তো? নতুন তো নতুনই থেকে গেছে, ও তো ওর মতোই থাকবে, এদিক ওদিক তো হবে নিকো। আমি বল দেবো, বর্ষা আসুক বাড়িতে, আমি ভালো করে শিখে পড়িয়ে দেবো তাকে যে নতুন কে বাড়িতে, ওকে কিভাবে সম্মান জানাতে হবে। হ্যাঁ, তাহলে তুমি এরকম গোসা করে রয়েছো কেন? আপনি বুঝবেন না মা। না, আমি কিচ্ছু বুঝি নে কো, মোটে কিচ্ছু বুঝি নে। হ্যাঁ, এমনি এমনি বয়স হয়েছে, এমনি এমনি চুলে পাক ধরছে, তুমি বলো বাপু, আমি কিচ্ছু বুঝি নে। কি হয়েছে মা? তুই কি আকাশ থেকে পড়লি নাকি? কি হয়েছে মা? ওই যে ভদ্রলোক ওই বাড়িতে রয়েছে তুই তো আগে থেকে জানতিস, তাহলে ভালো করে খোঁজ খবর করিসনি কেন? আমি কি করে খোঁজ খবর করব? আচ্ছা ওরাই তো বলেছিল, বলো ওটা ওদের কাকা হয়। কাকা হয় তা কিরকম কাকা হয় সেটা তুমি জানতে চাইবে না? ওনার তো কোনো পরিচয়ই নেই, বাবার বন্ধু। দেখ আমাদের কত আত্মীয় স্বজন আছে, তারা কি বলবে একবার ভেবে দেখেছিস? তাছাড়া ওই ভদ্রমহিলার উদ্ধত দেখে আমি অবাক হয়ে গেছি। আগের দিন তো আমাদের সাথে ফটফট করে অনেক কথা বলে গেলেন। হ্যাঁ, ওনার লজ্জা নেই, কিন্তু আমরা দেখছি আমাদের লজ্জা করছে। ওই যে কথাই বলে না, দেখুন তিন লাজ। আমরা দেখছি আমাদের লজ্জা করছে, কিন্তু ওই মেয়েটি, ওর কোনো লজ্জা নেই। এই কি ছেলে মেয়েরাও কোনোদিন কিচ্ছু বলে? কি ব্যাপার কে জানে, ওদের বাড়িটাই ওরকম কিনা কে জানে, আমি তখন সেটাই বুঝতে পারছি না। যাকে বর্ষার সঙ্গে এ বিষয়ে কথা বলে লাভ নেই। লাভ নেই মানে? বর্ষাকে বলবো না তো কাকে বলবো? আর কিছুদিন পর ওর বিয়ে হচ্ছে, ও ওই বাড়ির বউ হতে চলেছে। বর্ষা ওই বাড়ির বড় বউ বলে কথা, ওকেই তো হালটা ধরতে হবে। তুমি প্রথম গিয়েই যেটা করবে, ওই কাকাবাবুকে তার বাড়িতে পাঠিয়ে দেবে। ঠাম্মা, আমি বললি উনি বাড়ি চলে যাবেন? তুমি তোমার বরকে বলবে, বর নিশ্চয়ই তোমার কথাটা বুঝতে পারবে। এতদিন তো ওকে বলার কেউ ছিল না। আমি ঠিক বুঝতে পারি না, ওই যে ভদ্রমহিলা শাশুড়ি মানে বেয়ান ঠাকুরুন, তার তো বয়স হয়েছে, তিনি কি তার জ্ঞান গম্ভীর সব হারিয়ে ফেলেছেন? ওনার কি করার আছে? ছেলে মারা গেছে, ওই তো টেনেছে, এমনি তো টানেনি। বিষয়টা ভাবতেই আমার খারাপ লাগছে।
আমরা এমন একটা পরিবারে মেয়ের বিয়ে দিচ্ছি যেখানে একজন থাকেন যার নিজের কোনো পরিচয় নেই। সত্যি বর্ষা, তুমি এমন একটা ছেলে পছন্দ করলে, এমন একটা শ্বশুর বাড়ি পছন্দ করলে, যা নিয়ে আমাদের লজ্জায় একেবারে মাথা কাটা যাচ্ছে। আর কিরকম নির্লজ্জ! আমরা কতবার করে বললাম ওনাকে নিয়ে আসবেন না, কিন্তু ভদ্রলোক ঠিক এলো। সে বিজ্ঞানী হোক আর যাই হোক, তাতে আমাদের কি? আর বিজ্ঞানী হলেই কি 7 খুন মাপ নাকি? তোমাকে একটা কথা বলছি বর্ষা, ওটাই তোমার প্রথম কাজ। প্রথমে গিয়েই তুমি ওনাকে ওনার বাড়িতে ফেরত পাঠাবে। আপনাদের তো বলিনি, জানেন মা কি হয়েছে? শোনো দিদি ভাই, বলি তবে। আগের দিন ওই বাড়িতে ওই ভদ্রলোকের বৌদি এসেছিলেন, তিনি তো এক গাদা কথা শোনালেন। ওনার খুব রাগ ওই ভদ্রমহিলার ওপর। ব্যাপারটা তো বুঝতেই পারছো। কি ব্যাপার? কি ব্যাপার এখন তোমাকে ভেঙে বলবো? ওই ভদ্রলোকের সাথে ওই ভদ্র মহিলার একটা বাজে সম্পর্ক আছে, এটাই ব্যাপার। তা না হলে এই যুগে কেউ নিজে বিয়ে শাদী না করে এক বাড়িতে থাকে, ওদের জন্য এত কিছু করে। নিজের দাদা বৌদি আছে, সেই বাড়িতে পর্যন্ত যায় না। ওনার বৌদি তো ভীষণ রাগারাগি করছিলেন, খুব রাগ ওই ভদ্রমহিলার ওপর। আমার মেয়েটা ওই বাড়িতে যাচ্ছে বিয়ে হয়ে, কি শেখাবে কে জানে। তোমার মেয়ে তার বাচ্চা মেয়ে নয়, শেখালেই শিখবে কেন? কিছু কিছু জিনিস আমি একটু বেশিই বুঝি মা। আমার মধ্যে কৃতজ্ঞতা বোধটা এমনই, আমি সেটার থেকে বেরোতে পারি না। আমি কিছুতেই এটা ভুলতে পারি না যে নতুন ঠাকুরপো না থাকলে আমাদের পুরো পরিবারটা ভেসে যেত। আর যখন তাকে সকলের সামনে অপমানিত হতে দেখি, আমি কিছুতেই সেটা সহ্য করতে পারি না। কই সেদিন সকলের সামনে এতগুলো কথা নতুন ঠাকুরপোকে বলা হলো, আপনি তো কিচ্ছু বললেন না। আপনার কি বলা উচিত ছিল না মা? আমি কি সেখানে ঝগড়া করতে গিয়েছি নাকি যে আমি সেখানে কথা বলবো? সেই জন্যই তো আমি যাইনি। তোমরা সবাই তো আমাকে যেতে বলেছিলে, কিন্তু যাদের ওই রকম মেন্টালিটি, যাদের ওই রকম অ্যাটিটিউড, সেই বাড়িতে আমি কোনোদিন যাব না। আমি তো ভাবছি আমি বিয়েতেও যাব না। এই বাজে বকিস না তো। বিয়েতে যাব না কেন? বিয়েতে যাবি না কেন? তাহলে তো বিয়েটাই হবে না। বিয়েতে যাব না, বরযাত্রী যাবি না? কেন মানে কেন মানে ওরা কে কি বললো বলে? আমাদের বরযাত্রীতে কারা যাবে যাবে না সেটা ওরাই কন্ট্রোল করবে। এইভাবে যদি প্রত্যেকটা মানুষ সরে যায় তাহলে তো ওরাই জিতে গেল। তবে এই কথাও ঠিক যে কাল নতুন ঠাকুরপোর যে অপমানটা হলো, তারপর অন্তত আমি নতুন ঠাকুরপোকে বলতে পারবো না যে বুবলাইয়ের সঙ্গে তুমি বরযাত্রীতে চলো বাড়িতে। শোন বৌমা, আর বেশি ঘোট পাকিউনি দেখিনি। হ্যাঁ, ঘোট পাকিউনি। আপনার যদি মনে হয় একটা ঘোট পাকানো, তাহলে এটা ঘোট পাকানো মা। কিন্তু আমি নতুন ঠাকুরপোকে বলতে পারবো না আমার ছেলের বিয়েতে যাওয়ার জন্য। এ তুমি কি বলছো? হ্যাঁ, ছেলে কি একা তোমার ছেলে নাকি? আমার নাতি হয় না সে? আর নতুন যাবে না তো কে যাবে? কে সামলেবে সব কিছু? শেখ নে। চিরকাল নতুন ঠাকুরপোকে সবকিছু সামলানোর জন্যই আপনি কেন ব্যবহার করেন মা? নতুন ঠাকুরপোর সম্মানের দিকটা আপনি দেখতে পান না? আমি তো ঠিক করেছি এবার নতুন ঠাকুরপোকে বলবো যে ও যেন বাড়ি চলে যায়। আমি ভেবেছিলাম বুবলাই প্রতিবাদ করে এই সম্পর্কটার থেকে বেরিয়ে আসবে, অন্তত সম্পর্কটা থেকে বেরিয়ে আসার ভয় দেখাবে, যাতে ভবিষ্যতে কোনোদিনও নতুন ঠাকুরপোকে ওরা অপমান করতে না পারে। তুমি কিন্তু এই ধরনের অন্যায় প্রশ্রয় দেবে না, একদম মানবেও না। তুমি প্রথম থেকেই বুঝিয়ে দেবে তুমি ভদ্রলোককে একদমই পছন্দ করো না। চিরসখা হে